ডানকুনিতে সোনার দোকানের ডাকাতির চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ডিএনএন বাংলার হাতে একেবারে যে ছবি দেখাবো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজ একেবারে যেখানে রয়েছে এই যে টিএন মুখার্জি রোড, তার পাশেই প্রথমে দুষ্কৃতীরা আসে, দুটি বাইকে করে তারা যেমনটা আসে আমরা জানতে পাচ্ছি। প্রথমে কয়েকজন ভেতরে প্রবেশ করে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা, এবং তারপর দেখা যাচ্ছে আরো দুজন শেষের দিকে মাথায় টুপি পরে কাঁধে একটি কালো পিঠের ব্যাগ নিয়ে তারা এই যে দোকান সোনার সেখানে ঢোকে, এবং তারপর তারা ক্রেতা সেজে বেশ কিছু গহনা তারা দেখতে চায়, এবং তারপর গহনা দেখার নাম করেই দেখা যায় পরপর 5 জন প্রবেশ করে, এবং তারপর দোকানের যিনি মালিক রয়েছেন শৈলেন ঘোষ তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, এবং তারপর তারা হাত বেঁধে, এবং যারা ক্রেতা ছিলেন ভেতরে তাদের বেশ কয়েকজনকেও একটি ঘরের মধ্যে বন্ধ করে দেয়, এবং দিয়ে তারপর গোটা যে অপারেশন মাত্র 15 মিনিটের মধ্যে সেই অপারেশন তারা করে, এবং আবার তারা নিচে নেমে কিন্তু বাইক নিয়ে চম্পট দেয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তারা গোটা বিষয় খতিয়ে দেখছে। ঠিক এই যে জায়গায় রয়েছি এখানেই যেমনটা দেখা যাচ্ছে বাইক রেখে তারা গোটা যে 15 মিনিটের যে অপারেশন সেটা করে, এবং তারপর এখান দিয়ে এই রাস্তা ধরেই কিন্তু তারা জাতীয় সড়ক ধরে গোবরার দিকে চলে গিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমি আমি কেকের দোকানে কেক কিনতে এসেছিলাম, হঠাৎ করে দেখলাম 3টে ছেলে বেরিয়ে বাইক নিয়ে চলে গেল। আরো আগে 2জন এখানে দাঁড়িয়েছিল, ওরা ওদের সঙ্গে বেরিয়ে গেল। ঠিক 1 মিনিটের মধ্যেই দেখি ভেতর থেকে একজন মাথায় হাত দিয়ে বেরোলো রক্তাক্ত অবস্থায়, বললো আমার দোকান লুট করে ছেলেগুলো চলে গেল। আমরা তো আগে বুঝতে পারিনি যে ওরা লুট করতে এসেছিল। উনি যখন বেরিয়ে এসে বললো তখন বুঝলাম যে যে ওরা ডাকাত দল ছিল, ডাকাতি করতে এসেছিল। ওরা গেল গোবরার দিকে, এখান থেকে রোডে উঠলো, উঠে গোবরার দিকে টান নিয়েছে। বাইকগুলো পালসার বাইক ছিল, লাল কালো কালারের একটা পালসার বাইক ছিল, ওই বাইকটা করেই ওরা বেরিয়েছে। আর যে 2জন ছিল বাইক নিয়ে বাইরে দাঁড়ানো, ওদের বাইকটা ঠিক আমি অতটা লক্ষ্য করিনি, কিন্তু যখন ওদের সঙ্গে বেরিয়ে গেল তখন বোঝা গেল যে এরাও ছিল ওদের সঙ্গে। খুব স্পিডেই গেছে, হ্যাঁ খুব স্পিডে গেছে। 2টো বাইকে এসেছিল, 5 জন ছিল। গামছা বাঁধা ছিল, যারা ভেতর থেকে এলো তাদের মুখে গামছা বাঁধা ছিল। 2টো ব্যাগ ছিল সাথে, 2টো ব্যাগ, হ্যাঁ 2টো ব্যাগ নিয়ে বেরিয়েছে। তারপর সোনার দোকান ছিল মনে হয়, আর যার দোকান ছিল উনিও নাকি ছিল ওখানে, ওনাকে তো মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আর ওই কেবিল দিয়ে হাত বেঁধে দিয়েছিল। ওই যে ওয়াইফাইয়ের যে কেবিল, সেই কেবিল ছিঁড়ে হাত বেঁধে দিয়ে মোবাইল কেড়ে নিয়েছিল। ভেতরে আরো 2জন কাস্টমার ছিল, 2-3জন কাস্টমারেরও মোবাইল কেড়ে নিয়েছিল। তারা তো বাইরে এসে কান্নাকাটি করছিল দেখলাম, এটুকুই আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, পুলিশ তো মোটামুটি আমি দেখলাম 15 মিনিটের মধ্যে পুলিশ এসছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে পুলিশ এসে গেছে। হয়েছে তাও তখন 3:40 এই সময়। আমার নাম শেখ শফিকুল ইসলাম। দেখুন, আমাদের কাছে অন্তত নিন্দনীয় ব্যাপার এটা, কারণ 13 নম্বর ওয়ার্ড ডানকুনি মিউনিসিপ্যালিটির এই এরিয়াটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেটা শুনেছি 5 জন এসেছিল এবং প্রত্যেকে সশস্ত্র ছিল, মেরে হয়তো দোকানের অনারে মাথা ফাটিয়ে দিয়েছে, যেটা আমরা শুনতে পেয়েছি। এইরকম যে একটা টিএন মুখার্জি রোডের মতো ব্যস্ততম রাস্তা, সেই রাস্তার উপরে এই সোনার দোকান, এর আগেও আপনারা দেখেছিলেন এটা নাম করা একটা সোনার দোকানে এরকম ডাকাতি হয়েছিল দিনে দুপুরে, ঠিক সেরকমই কায়দায় এখানেও হলো। ডানকুনি যে আস্তে আস্তে নিরাপত্তাহীনতায় ভুগছে, ডানকুনির মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে আর বলার অবকাশ রাখে না। আমরা সাধারণ মানুষ, মানে প্রত্যেকটি মানুষের নিরাপত্তা, প্রত্যেকটি ব্যবসায়ের নিরাপত্তা আমরা চাই, যাতে এইরকম ঘটনা দ্বিতীয়বার না ঘটে। পুলিশ প্রশাসন ডানকুনির যদিও যথেষ্ট এবং তৎপর রয়েছেন, তা সত্ত্বেও আরও বেশি টহলদারি বাড়াতে হবে এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে সাবধানতা অবলম্বন না করে দিনে দুপুরে যে এরকম ঢুকে যাচ্ছে 5 জন 6 জন করে সশস্ত্র লোক ঢুকে পড়ছে, অত্যন্ত বাজে ব্যাপার এটা, এবং প্রত্যেকটা মানুষই নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে যেমন চন্দননগর পুলিশের কর্তারা এসছেন, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এলাকার মানুষজন তারাও যথেষ্ট চাঞ্চল্যের মধ্যে রয়েছেন, এবং বারবার কিন্তু এই স্বর্ণের যে ব্যবসায়ীদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ ডানকুনিতে আমরা দেখেছি এর আগেও এইরকম ঘটনা ঘটেছে, টিএন মুখার্জি রোডের পাশেই কিন্তু নামি দামি কোম্পানির যে দোকান, সেখান থেকেও কিন্তু এরকম দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছিল। তারপর আবারও দেখা যাচ্ছে এই যে ঘটনা দিনে দুপুরে একেবারে টিএন মুখার্জি রোডের পাশে হাউজিং মোড় সংলগ্ন এই যে এলাকা, সেই দোকানেই কিন্তু আজকে দুপুর 3:30 নাগাদ এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ যেটা আপনারা দেখছেন সেখানে দেখা যাচ্ছে প্রথমে যারা দুষ্কৃতী তারা ঢোকে এবং ক্রেতা সেজে তারা ঢুকে গিয়ে একেবারে এই যে লুট, সেই লুট তারা চালায়, এবং তারপর আবার তারা নিচে এসে কিন্তু বাইক নিয়ে তারা চম্পট দিয়েছে। গোটা যে ঘটনা, সেই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনের আধিকারিকরা। বিভিন্ন জায়গায় যেমনটা আমরা জানতে পারছি নাকা চেকিং শুরু হয়েছে,
পাশাপাশি বিভিন্ন এলাকার যে সিসিটিভি ফুটেজ সেগুলোও কিন্তু সংগ্রহ করে গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ডানকুনি থানার পুলিশ। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।